কথা ছিল দিনে 10 ঘন্টা গাজা 3 অঞ্চলে বন্ধ থাকবে সামরিক অভিযান। তবে নিজেদের দেয়া প্রতিশ্রুতি ভাঙল ইসরায়েল। ঘোষণার পরপরই শুরু হয় হামলা, যাতে একদিনে উপত্যকাটিতে প্রাণ গেছে 63 ফিলিস্তিনির। সেই সাথে অনাহারে গেল 24 ঘন্টায় ঝরেছে আরও 6 প্রাণ। এ নিয়ে চলমান আগ্রাসনে খাবারের অভাবে 133 মৃত্যু দেখল গাজাবাসী। গাজায় আবারও রক্তাক্ত সকাল। প্রতিদিন 10 ঘন্টা করে সাময়িক যুদ্ধবিরতি ঘোষণার কয়েক ঘন্টার মধ্যেই হামলা শুরু করে ইসরায়েলি বাহিনী, যাতে প্রাণ যায় বহু মানুষের। শনিবার গাজা শহর, দেইর আল বালাহ এবং আল মাওয়াসি এই 3টি এলাকাকে নিরাপদ অঞ্চল হিসেবে চিহ্নিত করে 10 ঘন্টা সামরিক কার্যক্রম বন্ধ রাখার ঘোষণা দেয় তেল আবিব। এমনকি খাদ্য ও ঔষধ পরিবহনের জন্য সকাল 6টা থেকে রাত 11টা পর্যন্ত খোলা হয় মানবিক করিডোর। কিন্তু বাস্তবতা পুরোপুরি ভিন্ন। কাতার ভিত্তিক গণমাধ্যম আল জাজিরা বলছে, গাজার নিরাপদ ঘোষিত এলাকাতেই হয়েছে বিমান হামলা, গুলি ছোড়া হয়েছে ত্রাণ কেন্দ্রেও। নতুন মানবিক করিডোর দিয়ে এসেছে ত্রাণ, বিমান থেকে সাহায্য পাঠিয়েছে জর্ডান ও আরব আমিরাত, কিন্তু তাতেও কাটেনি 3 মাসের দুর্ভিক্ষ দশা। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী অনাহারে মৃত্যু থেমে নেই। গেল 24 ঘন্টায় 2 শিশুসহ বেশ কয়েকজনের প্রাণ গেছে খাবারের অভাবে। বিশ্ব খাদ্য সংস্থা বলছে, গাজার প্রতি 3 জনের 1 জন দিনের পর দিন না খেয়ে কাটাচ্ছে। প্রায় 5 লাখ মানুষ রয়েছে দুর্ভিক্ষ সদৃশ পরিস্থিতিতে। অপুষ্টিতে ভুগছেন 20% বেশি গর্ভবতী এবং স্তন্যদানকারী মা। এত কিছুর পরও দুর্ভিক্ষ শব্দটি স্বীকার করেনি ইসরায়েল। জেরুজালেমে এক সভায় নির্লজ্জতার মাত্রা ছাড়িয়ে প্রধানমন্ত্রী নেতানিয়াহু জানালেন, গাজায় অভাব নেই খাবারের। আমি যে বিষয়টির উপর জোর দিতে চাই সেটি হলো সত্য তথ্যের জয় হোক। ইসরায়েলকে এমনভাবে উপস্থাপন করা হচ্ছে যেন আমরা গাজায় খাবার আটকে রেখেছি। কি নিদারুণ মিথ্যাচার! গাজায় কোনো মানুষ অনাহারে নেই, কেউ ক্ষুধার্ত নয়। যুদ্ধের পুরো সময় ধরে আমরা গাজায় মানবিক সহায়তা প্রবেশের সুযোগ করে দিয়েছি। যে সহায়তা সরবরাহে বাধা সৃষ্টি করেছে একটি শক্তি, হামাস। হামাস এই মানবিক সহায়তা লুট করে, চুরি করে এবং তারপর ইসরায়েলের উপর তা সরবরাহ না করার অভিযোগ আনে। তবে হামাসের ত্রাণ চুরির অভিযোগের সত্যতা পায়নি যুক্তরাষ্ট্র ও অন্যান্য স্বাধীন সংস্থার তদন্তকারী দল। আশ্বাস চৌধুরী, চ্যানেল 24।